নমস্কার বন্ধুরা, বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত একটি সুখবর। প্রত্যেক মাসে আপনারা পাবেন ৩,০০০ টাকার বেনিফিট যদি এই প্রকল্পে নাম নথিভুক্ত করান। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। ৩,০০০ টাকা বেনিফিট নেওয়ার জন্য কোন প্রকল্পে আবেদন জানাতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং বয়স কত হতে হবে, এর জন্য আপনারা কোথায় গিয়ে আবেদন জানাবেন, সবটাই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন SBI কৃষক ব্যাংকিং, SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকনলেজমেন্ট সাবস্ক্রাইবার রেজিস্ট্রেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারি সুভাষ বর্মন। তো এখানে কিন্তু ৩,০০০ টাকার বেনিফিট পাবে। কবে থেকে পাবে? ১/১/২০৫৩ সালের পরের থেকে। ঠিক আছে, ১/১/২০৫৩ সালের পরের থেকে কিন্তু এই বেনিফিট পাওয়া যাবে। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অটল পেনশন যোজনা, সংক্ষেপে আমরা কি বলে থাকি, APY, অটল পেনশন যোজনায় যদি আপনারা নাম নথিভুক্ত করে থাকেন অথবা আপনারা যদি নতুন করে এখানে নাম নথিভুক্ত করাতে চান, তাহলে আপনারা অবশ্যই এখান থেকে বেনিফিট নিতে পারবেন। ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত বেনিফিট নেওয়া যায়। ঠিক আছে, তো এখানে কিন্তু এই বেনিফিশিয়ারি প্রত্যেক মাসে ৩,০০০ টাকার বেনিফিট পাবে। তো তার জন্য যে পলিসি বা স্কিম রয়েছে, সেই স্কিমের আওতায় আপনাকে নাম নথিভুক্ত করাতে হবে। যেমনটা এখানে এই বেনিফিশিয়ারি নেম অফ দ্য সাবস্ক্রাইবার আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রিবিউশন অ্যামাউন্ট আন্ডার APY। তো এখানে আপনাকে মান্থলি একটি অবদান রাখতে হবে, অর্থাৎ আপনাকে একটা পেমেন্ট জমা করতে হবে প্রত্যেক মাসে। ঠিক আছে, তো 226 টাকা দেখতে পাচ্ছেন এখানে 226 টাকা করে এই বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে কেটে নেওয়া হচ্ছে এবং 226 টাকা করে আবার সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে। তো এটা কিন্তু মোদী সরকারের স্কিম। তো গ্যারান্টি পেনশন অ্যামাউন্ট ৩,০০০ টাকা মান্থলি। তো তারপরে এখানে আপনাকে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে দিবে। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ কোড। এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন কবে আবেদন জানানো হয়েছে। ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ১২/৯/২০১৮-তে আবেদন জানানো হয়েছে। আজকে হচ্ছে গিয়ে ১১/১১/২০২৩। ঠিক আছে, ১১/১১/২০২৩-এ এই ভিডিও বানানো হচ্ছে। তো ২০১৮ সালে কিন্তু আবেদন জানানো হয়েছে। ১/১/২০৫৩-তে কিন্তু এই ডেটে ম্যাচুরেট হয়ে যাবে। তারপরে কিন্তু প্রত্যেক মাসে এই বেনিফিশিয়ারি ৩,০০০ টাকা করে পাবে। তো আপনারাও যদি পেতে চান তাহলে অবশ্যই বন্ধুরা কিভাবে পাবেন আমি সবটাই বিস্তারিতভাবে জানিয়ে দিব। তো অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। গুগলে এসে সার্চ করবেন ই-শ্রম কার্ড। তো ই-শ্রম কার্ড দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু সবার উপরেই একটি অফিসিয়াল সাইট চলে আসবে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ই-শ্রম কার্ডের অফিসিয়াল পোর্টালটি চলে আসবে। তো এখানে আপনারা যারা যারা ই-শ্রম কার্ডের নাম নথিভুক্ত করাতে চান এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আমি সরাসরি আপনাদেরকে দেখাতে চলেছি বেনিফিট সম্পর্কে। তো এখানে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর স্কিমে ক্লিক করবেন। এরপর সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম। তো ই-শ্রম কার্ডের আন্ডারে কিন্তু সমস্ত প্রকল্পগুলো এখানে লিঙ্ক আপ করা আছে, দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। ঠিক আছে, তো এখানে বেনিফিট আছে প্রত্যেক মাসে ৬,০০০ টাকা করে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি না, এখানে অনেকগুলো স্কিম আছে। তো আমরা সবার প্রথমে দেখব অটল পেনশন যোজনা। তো এখানে ভারতীয় নাগরিক হতে হবে, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে, ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। আর তার জন্য আপনি এখান থেকে আবেদন জানালে পাবেন ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা। তো তার কন্ট্রিবিউশনের উপরই ডিপেন্ড করবে আপনি কত টাকা পাবেন, ১,০০০ টাকা পাবেন না ২,০০০ টাকা না ৩,০০০ টাকা। তো এই বিষয় নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো এখানে কিন্তু যে বেনিফিশিয়ারিকে আমরা দেখলাম সেখানে কিন্তু ৩,০০০ টাকা করে পাবে। তার জন্য কন্ট্রিবিউশনের পরিমাণ হচ্ছে ২২৬ টাকা। ঠিক আছে, তো কন্ট্রিবিউশনের পরিমাণ আপনার বয়সের উপর ডিপেন্ড করবে। তার জন্য একটা চার্ট তৈরি করে দিয়েছে সরকার। তো এর জন্য আপনাদেরকে যেতে হবে নিজ নিজ ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলবেন যে অটল পেনশন যোজনার নাম নথিভুক্ত করাতে চান, তাহলে সমস্ত কাজ কিন্তু ওনারা করে দেবেন। ঠিক আছে, আর কত টাকা করে আপনাকে মান্থলি কন্ট্রিবিউশন করতে হবে সেটাও কিন্তু ব্যাংক ম্যানেজার আপনাকে জানিয়ে দেবে এবং প্রত্যেক মাসে কিন্তু আপনি সেই টাকাটা রাখবেন অ্যাকাউন্টে। সরকার আপনার কাছ থেকে যত টাকা কাটছে, যদি মনে করেন ১১৬ টাকা করে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, তাহলে কিন্তু সরকার দেবে ১১৬ টাকা করে। তো এই মোট আপনাকে ২০ বছর এই স্কিম চালাতে হবে। ২০ বছর পরে কিন্তু আপনি এখান থেকে বেনিফিট নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।